জামাত শিবির নামক সেই সংগঠনের শুধু সাধারণ মানুষেরই মাথার জেহেন, মাথার জ্ঞান শুধু হাঁটুর মধ্যে থাকে বিষয়টা এমন না। সেই সংগঠনের যারা আলেম আছেন, আলেম নামে যারা পরিচিত, তাদের মাথার ও মস্তিষ্ক অধিকাংশ হাঁটুর মধ্যে আছে। আপনারা হয়তো অনেকেই আমার এই কথাটাকে বিশ্বাস করবেন না, তবে আজকের এই ভিডিওতে আমি তা প্রমাণ করে দেব। জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে আলেম হোক কিংবা জাহেল হোক কিংবা জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত মানুষই হোক না কেন, সেই সংগঠনের মধ্যে যারা যেভাবে জড়িত থাকুক না কেন, তাদের মাথার বুদ্ধি হাঁটুর মধ্যে থাকে। বিশেষ করে দাজ্জালের যেমন একটা চোখের মধ্যে একটা চোখ ক্রস দিয়ে অফ করা থাকবে, মানে পরকালের চোখটা তার বন্ধ থাকবে, শুধু দুনিয়াবিটা দাজ্জালের খোলা থাকবে। জামাত শিবির নামক সেই সংগঠনের আমিরাও আলেমরাও ঠিক একই টাইপের, দুইটা চোখের মধ্যেই ক্রস দেওয়া আছে, মানে প্রকাশ্য ক্রস নয়, প্রকাশ্য দুনিয়াবি চোখটাই তাদের খোলা আছে, যে অন্তরের যে আখিরাতের যে চোখ আছে সেটা বন্ধ করা আছে। আর তাদের মাথার বুদ্ধি যে হাঁটুর মধ্যে নেমে গিয়েছে, আলেম হওয়া সত্ত্বেও যে মাথার মধ্যে বুদ্ধি নাই, মগজ নাই, আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসুন আগে তার কথাগুলোকে শুনুন। হিজবুল্লাহ বাবুনগরীকে মুনাফিক বলা যাবে না। কেন? তিনি বাংলাদেশে শত শত ছাত্রদের ওস্তাদ। চরমোনাইয়ের দুই ভণ্ডকে মুনাফিক বলা যাবে না। কারণ কি? তারা হাজার হাজার ছাত্রের ওস্তাদ। মুনাফিক হওয়ার জন্য যদি এগুলোই দলিল হয়, তাহলে নবীজির চাচা আবু জেহেলকেও খারাপ বলা যাবে না। একবার চিন্তা ভাবনা করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের কথা বলছে। উনার কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আর উনি তো ঈমান আনেননি, ইসলামকে মানেননি, ইসলামকে গ্রহণ করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নেননি, ইসলাম ধর্মটাকে মেনে নেয়নি। তো সেটার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, এমনকি আমিরুল মুজাহিদিন, এমনকি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী হাফিজুল্লাহকে তুলনা দিচ্ছে। এই যে জাহেল, এই যে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে থাকলে সে আলেমই হোক না কেন, তার মাথার মধ্যে যে মস্তিষ্ক বলতে কোনো কিছু থাকে না, এটাই হচ্ছে তার প্রমাণ। কোথায় আবু জাহেল যে ইসলামটা কি গ্রহণ করেনি, আর কোথায় হচ্ছে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, কোথায় হচ্ছে চরমোনাইয়ের পীর সাহেবেরা, যারা ইসলামকে লালন পালন করে 1500 বছর পরে এসেও রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বাস্তবায়ন করার জন্য লড়ে যাচ্ছে। শুধু শরিয়া আইনের জন্য, শুধু শরিয়া আইন বাস্তবায়নের জন্য 11 দলীয় সেই সমঝোতার জোট থেকে নিজেদেরকে সরিয়ে এনেছে। যদি সেই জোটের মধ্যে থাকতো, না হলেও 20-25টা আসন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পেত, তবুও সেখান থেকে চলে এসেছে একমাত্র শরিয়া আইনের জন্য। কিন্তু এই জামাত শিবিরের মাথা মোটাগুলোকে এই কথাগুলো বুঝবে না। কারণ ওই যে বললাম, দাজ্জালের যেমন পরকালের চোখটা বন্ধ, তো জামাত শিবিরের অনুসারীগুলোর পরকালের চোখটা বন্ধ আছে। অন্তরের যে পরকালের যে একটা চোখ আছে, পরকালের যে চিন্তা ফিকির আছে, এটা তাদের বন্ধ আছে। দুনিয়াবি চোখ তাদের খোলা আছে, যে কারণে তাদের জেহেন হাঁটুর মধ্যে নেমে গিয়েছে। কি বলতে কি বলে ফেলে তারা নিজেরাও জানে না। তাহলে নবীদের চাচা আবু লাহাবকে খারাপ বলা যাবে না, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে খারাপ বলা যাবে না, কেননা তারা তো নবীজিকে সশরীরে দেখেছিল। আচ্ছা, নবীজিকে দেখলেই কি সে মানে সত্যের মাপকাঠি হয়ে যাবে? যদি নবীজিকে দেখলেই সত্যের মাপকাঠি হয়ে যায়, তো আপনাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি তো অনেক সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছে। কেন সমালোচনা করেছে? অথচ সাহাবাই কেরাম গুনাহমুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে, তারা জান্নাতি। এটা জানা সত্ত্বেও কিন্তু যারা সাহাবাই কেরাম, কথা বুঝতে হবে, যারা ঈমান এনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিয়েছে, তারা তো ঈমানদার, তাদেরকে নিয়ে সমালোচনা করেছে আবুল আলা মওদুদি। কি বলবো তাদের কথা? আসলে তাদের মাথার জেহেন মাথার মধ্যে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই কিন্তু সে সত্যের মাপকাঠি হয় না। যারা ঈমান এনেছে, মেনে নিয়েছে, ইসলামের পথে চলেছে, তারাই কেবল সত্যের মাপকাঠি। যারা ইসলামের পথে পরিপূর্ণভাবে চলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সাহাবায়ে কেরাম, তারাই তো সাহাবায়ে কেরাম। যারা শুধু দেখেছে, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুনাফিক বলেছে, তাদেরকে উদাহরণ দেওয়াটা একমাত্র ভুকামি আর মূর্খতা ছাড়া আর কোনো কিছু আছে বলে আমি মনে করি না। জামাত শিবির তো মূর্খ হতেই পারে, তাদের যেহেন তো হাঁটুর মধ্যে। তারা তো নবীজির পিছনে নামাজ আদায় করেছিল, তারা তো নবীর বংশের লোক, তাহলে তাদেরও খারাপ বলা যাবে না। কোন ব্যক্তি মুনাফিক হওয়ার জন্য নির্দিষ্ট কোন দল, গোত্র, ওস্তাদ, ছাত্র, শিক্ষক এগুলো থাকে না। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে, মুখে এক কথা অন্তরে এক কথা, তারাই হচ্ছে এই জামানার মুনাফিক। এখন তার কথায় কিন্তু তারাই ধরা খেয়ে যাচ্ছে।
জামাত শিবির কিন্তু মুখে একটা, অন্তরে আরেকটা, একজনের আপনার কাছে বলছে একটা, আরেকজনের কাছে গিয়ে বলছে একটা। সর্বপ্রথম কিন্তু তাদের স্লোগান ছিল সৎলোকের শাসন চাই, কোরআনের আইন চাই। এটাই কিন্তু তাদের একটা স্লোগান ছিল। এই স্লোগানটাকে কেন্দ্র করে কিন্তু 11 দলীয় সেই সমঝোতার জোটের মধ্যে কিন্তু জামাত শিবিরকে নেওয়া হয়েছিল। তারা কিন্তু আমেরিকাতে গিয়ে গোপনে বৈঠক করেছে, ভারতে গিয়ে গোপনে বৈঠক করেছিল, কিন্তু বৈঠকে কি কি বলেছে, কি কি করেছে এটা কিন্তু বাংলাদেশে এসে বলেনি। তাদের এই সংগঠনের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কিন্তু একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছিল যে আমেরিকাতে বলেছে তোমরা তো মৌলবাদীদেরকে নিয়েছো, মানে কট্টরপন্থীদেরকে নিয়েছো, এমন কথা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে বলেছে। আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছিল তাদেরকে আমরা ঠিক করে ফেলবো আমাদের কাছে রেখে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, তাদেরই সংগঠনের মধ্যে এক বৌদ্ধ মহিলা, সে বলেছিল যে জামায়াতের আমিরের সাথে আমাদের কথা হয়েছে, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। অথচ তারা কিন্তু শরিয়ার কথা বলছে, তাদেরই স্টেজে তাদেরই ব্যানারের মধ্যে এই কথা বলেছে। তাহলে তাদের কথার মধ্যে কি মিল আছে? মিল নেই। তারপর তাদেরই সংগঠনের আরেকজন একই কথা বলেছে যে আমিরা জামাত বলেছে স্পষ্ট করে তারা যদি ক্ষমতায় যেতে পারে আল্লাহর রহমতে তারা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে। আর এই যে এই ভণ্ড, এই মাথা মোটা জামাত শিবিরের কীর্তি সন্তান, মানে মাথার তো মস্তিষ্ক নাই, মস্তিষ্ক মাথায় থাকতো তেমন কথা বলতো না, নিজেরাই মুনাফিক, যাদের কথায় কাজে কোনো মিল নাই, তারাই কিনা হকপন্থী দল মানুষগুলোকে নিয়ে এই তহমতটা চাপিয়ে দিচ্ছে। তো আজকে আমরা কিছু আলেমদের আসল চরিত্রটা খুঁজে পেয়েছি। ভিতরে ভিতরে এতদিন তারা বিভিন্ন ছলে বলে কৌশলে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। যখন ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হতে যাচ্ছে, যখন ইসলাম বিজয় হতে যাচ্ছে, দেখেন ইসলাম বলে যখন ক্ষমতায় আসা শুরু করছে, মানে জামাত শিবির যদি ক্ষমতায় আয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা করবে। আচ্ছা আপনারা কন্ত ভাই, এলডিপি কি ইসলামিক সংগঠন? এনসিপি কি ইসলামিক সংগঠন? আরো যে অন্যান্য যে সংগঠনগুলো 11 দলীয় সমঝোতার জোটের মধ্যে আছে, এরা কি ইসলামিক সংগঠন? এরা কি ইসলাম বাস্তবায়ন করার লেগা ওই 11 দলীয় সমঝোতার মধ্যে গেছে? কেমন পাগলা টাইপের মানুষ হইলে এই সমস্ত কথাবার্তা কইতারে? আচ্ছা আমেরিকা কি চায় বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যায়? তারা আমেরিকার সাথে গোপনে বৈঠক করেছে। এই কথাগুলো সামনে কখনো আয় না। ওই যে কইলাম না, পরকালের চোখ বন্ধ আর দুনিয়ার চোখটা তাদের খোলা আছে দাজ্জালের মতো, খালি দুনিয়াটাই বুঝবো, পরকালেরা বুঝবো না। পরকাল যদি বুঝতো তাইলে কিন্তু এমন মিথ্যাচার করতো না। ভারতের সাথে গোপনে বৈঠক করেছে, এই সেইরা কইছে যে ভারত মানে কথাটা বলতে না করছে, এই জন্য বলে না। চিন্তা ভাবনা করে দেখেন। আবার ভারতকে খুশি করার লেগা 6টা নাকি 8টা ফটো ভারতের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এগুলা ফেসবুকে মানে কোন কোন ওয়েবসাইটে জানি আপলোড করছিল, এটা আপনারা সবাই দেখছিলেন। এরা নাকি বলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছে। কেমন পাগলা হইলে এই সমস্ত কথা কইতারে? ওই যে বললাম না, পরকালের চোখ বন্ধ, দুনিয়ার চোখটা খোলা আছে। তখন তারা এসে তাদের বক্তব্যটা স্পষ্ট করছে। মহিবুল্লাহ বাবুনগরীকে অসংখ্য ভিডিওতে আমরা শেখ হাসিনার সঙ্গে দেখেছি। উনি মহিবুল্লাহ বাবুনগরীকে অসংখ্য জায়গায় শেখ হাসিনার সাথে দেখেছে। অথচ তাদের দলের নায়েবে আমির যিনি ইন্তেকাল করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনাকেই কিন্তু দেখা গিয়েছে ফ্রম খালেদা জিয়ার সাথে একসাথে ইফতারি খেতে। তাদেরই সংগঠনের যারা ইন্তেকাল করেছে, যারা অনেক আগে ছিল, আমি আপনাদেরকে স্ক্রিনে ফটোগুলোকে দেখাবো, তাদেরকে দেখা গিয়েছে আওয়ামী লীগের সাথে টেবিলে বসে গল্প করতে, গোলাম আজমকে, তারপরে মিজামি সাহেবকে, আবার শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার সাথে মিটিং করতে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, এদেরকে যে দেখা গিয়েছে, এদেরটা এরা দেখছে না। যদি এই তুলনায় মানে দেখা গেলে যদি দালাল হয়ে যায়, তাহলে তো আপনারা হচ্ছেন সবচেয়ে বড় দালাল, আর আপনারা হচ্ছেন সবচেয়ে বড় ফিতনাবাজ। আপনাদের কথা কাজে কোনো মিল নাই। এই যে আপনি এখানে কথাগুলোকে বলছেন, আপনার কথা তো এখানেই মিলছে না, এখানেই তো আপনি ধরা খেয়ে যাচ্ছেন। সময় তারা শেখ হাসিনার দালাল ছিল, এখন যেহেতু শেখ হাসিনা নাই, এখন তারা আরেকটা দলের দালাল হয়ে গেছে। যাই হোক ভাই, এই পাগলার কথা এখানে তুলে ধরে কোনো লাভ নাই, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে যারা যেভাবে জড়িত থাকুক না কেন, পাগলা না হলে সেই সংগঠনের মধ্যে জড়িত থাকতে পারে না। মাথার মস্তিষ্ক হাতের মধ্যে না থাকলে সেই সংগঠনের মধ্যে থাকতে পারে না। মাথার মস্তিষ্ক যদি মাথার মধ্যে থাকে, ভালো খারাপ দুইটাই কিন্তু মানুষ বুঝার ক্ষমতা রাখে। আমেরিকা কি কখনো চায় বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন হোক? সেই জন্যই কি সেখানে গোপনে বৈঠক করে এসে আমির হামজা সাহেব বলেছে যে এবার আমেরিকাও চায় জামাত শিবির ক্ষমতায় আসুক, ডক্টর শফিকুর রহমান এবার সরকার প্রধান হবে। ভারতের সাথে ভারতও চেয়েছিল যে বাংলাদেশে এবার জামাত শিবিরের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হোক। আসলে তাদের মতো মাথা মোটাদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওই যে বললাম, দাজ্জালের 2টা চোখের মধ্যে একটা চোখ ক্রস মারা থাকবে, পরকালের চোখটা। এদেরও দাজ্জালের মতনই, এদেরও 2টা চোখই ক্রস, মানে পরকালের চোখ ক্রস মারা আছে, দুনিয়াবি চোখ তাদের খোলা আছে।
যে কারণে তারা দুনিয়া ছাড়া কোনো কিছুই বুঝতে পারছে না। 100 জন কর্মীর মধ্যে 98 জনের মধ্যে আমল নাই, আখলাক নাই, কিচ্ছু নেই, নবীজির সুন্নত নাই। এরা নাকি রাষ্ট্র ইসলাম কায়েম করতে চেয়েছিল। আর এদেরকে কিন্তু অহরহরবার দেখা গিয়েছিল আমলিকের সাথে, বিএনপির সাথে, ছোট মোটো সবই আছে। আমি স্ক্রিনে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, তাদের কথায় কেউ প্রতারিত হবেন না, মনে কষ্ট পাবেন না। তারা এমনই, তাদের মাথার মধ্যে জেহেন নাই, তাদের জেহেন হাঁটুর মধ্যে। আর হাঁটুর মধ্যে জেহেন থাকলেই তারা জামা শিবিরের কর্মী হতে পারে। তো দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের জেহেনটা হাঁটুর থেকে উঠিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। সবাই কমেন্টে আমিন লিখে যেতে পারে।